গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আর এই যে আমার অবস্থা দেখুন, খুবই খারাপ হয়ে গেছে। কালকে বৃষ্টির জলে একটু ভিজে গিয়েছিলাম, সেইটাতেই ঠান্ডা লেগে গেছে, ব্যাস সর্দি জ্বর আরম্ভ হয়ে গেছে। তাই সকাল সকাল কাজকর্ম করে বাকস পাতা, আমাদের এখানে বাকস পাতা বলে, বাসক পাতা বলে। আমি আগের বারে বলেছিলাম বলে অনেকেই ভুল বলেছিলেন, তো যাই হোক আমাদের এখানে যা বলে সেটাই বললাম। বাকস পাতার জল ফুটিয়ে খাচ্ছি, আর এত কষা যে কি বলবো, সেই জন্য যা হোক করে রেখে রেখে খাচ্ছি। একটুখানি খাচ্ছি, আবার রেখে দিচ্ছি, আবার একটুখানি খাচ্ছি, রেখে দিচ্ছি। গরম গরম খেতে হয়, তাহলে আরও ভালো হয়। ওষুধের থেকে মানে খুবই ভালো, কার্যকারী। আর খেয়ে দিয়ে এই যে রান্না বান্না করতে এলাম। মা দেখছি ভাত করে নিয়েছে, আর আমি বললাম তাহলে আমি তরকারিগুলো করছি। সকাল হলে একটাই চিন্তা, কি রান্না হবে আজকে কি রান্না হবে। কালকে তো এটা হয়ে গেছে। তো যাই হোক, কুমড়ো শাক নিয়ে এসেছিলো, আলু দিয়ে তিল দিয়ে রান্না হবে। মা তিল ছাড়িয়ে অনেক কটাই রেখে দিয়েছিল, তো একটু একটু করে তিল রান্না করছি এটার সাথে ওটার সাথে দিয়ে। আর ঢ্যাঁড়স কাটা হয়েছে, ঢ্যাঁড়স আলুর ঝাল হবে। আপনাদের দাদাভাই রাতের বেলা বাজার করে আনতেই পারে, কিন্তু বাজার আনে না, কারণ রাতের বেলা অনেক সবজি পচা দিয়ে দেয়, সেই জন্য আর আনে না। অনেক কবার এনে ঠকেছে, সেই জন্য আর রাতের বেলা বাজার করতে যায় না। ও বাড়িতে থাকলে দিনের বেলা বাজার করে এনে দেয়, যেদিন কাজে যায় না সেদিন এনে দেয় বাজার করে, ব্যাস ওই রান্না হয়। কিন্তু রিন্টু যখন যায় তখন ও নিয়ে আসে, কিন্তু ও তো ছোটো ছেলে, অত ইয়ে করে আনতে পারে না ব্যবস্থা করে। তো যাই হোক, বাড়িতে যা শাকসবজি থাকে সেইগুলো দিয়েই রান্নাবান্না করার চেষ্টা করি সকালবেলায়। কি করব, আর বেলাতে বাজার গেলে, তারপরে বাজার এলে রান্না হয়। মাছ নিয়ে এলে মাছ হয়, তো সবজি যা হোক কিছু একটা করে নিলেই হবে। আর আজকে বাজার থেকে এনেছে পটল, আর এই যে হোপা, আমাদের এখানে হোপা বলে, চিচিঙ্গাও বলে, যেখানে যা বলে। বাদাম গাছের গোড়া দিয়ে জাল দিচ্ছি, আর সেই গোড়া থেকে বাদামগুলো বেরোচ্ছে। এক একটা বাদাম ভালো আছে, সেগুলো খাচ্ছি বসে বসে, আর উনুনে জাল দিচ্ছি, বেশ ভালোই হচ্ছে, খাওয়াও হচ্ছে জাল দিয়ে। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকালবেলার দিকে যাচ্ছি হচ্ছে অপর্ণা দিদিদের বাড়িতে। অনেক দিনই ননদের বাড়ি যাওয়া হয়নি, সবাই বলছেন কোনো ননদের বাড়িই যায়নি, তো যাচ্ছি আজকে অপর্ণা দিদিদের বাড়িতে। সঙ্গে এই কাপড়টাও নিয়ে যাচ্ছি। কাপড়টা আমি পরেছিলাম একবার, এখনও পাড় বসানো হয়নি, ধার কাটাও হয়নি, রাখাই আছে। সামনেই তো শ্রাবণ মাস, আর কয়েকটা দিন চলে এলো, তারপরই সোমবার করব, মানে শিবের মাথায় জল ঢালবো। এই শাড়িটা পরি, সেই জন্য এই শাড়িটা আমি পাড় বসাতে যাচ্ছি, আর ধারটাও একটু মুড়ে দিতে বলবো। তো এই যে আমিও কাপড় পরে ফেলেছি, এবার মাথাটা আঁচড়ে নিই, তাহলেই হয়ে যাবে। আর এই যে পুরোপুরি যাওয়ার জন্যে রেডি, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আর যেতে যেতে বোধহয় ভিজে যাব। ছাতা নিয়ে যাব, কিন্তু জোরে চলে এলে সমস্যা। তো যাক, বেরোনো যাক। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, ছাতাটা ফোটালাম। ঠান্ডা লাগানো যাবে না, এমনিতেই ঠান্ডা লেগে গেছে। এর আগে জোরেই পড়ছিল বৃষ্টিটা, একটু থামলো, আর থামতেই এই যে বেরিয়ে পড়লাম ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এইটা কাছে তো, সেই জন্য হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। ওই যে এখান থেকে আমাদের বাড়ি দেখা যায়। আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়িটা খুব দূরে নয়, কাছাকাছি, চলেই এসছি আর কিছুটা। রাস্তায় যাচ্ছি, আর এত কাদা দেখুন, বর্ষাকালে রাস্তাঘাটের কি অবস্থা হয়। এই যে আমার কোলে কে, কেমন এ আবার তাকিয়ে আছে, দেখো, এই দেখো, দেখেছো? তোমাকে দেখছে সবাই, চোখগুলো কি সুন্দর লাল লাল। আমি প্রথমবার এরম ধরলাম। দিদিদের বাড়ি এসি আগে খরগোশটাকে কোলে নিয়েছি, এই প্রথম আমি ওকে সাহস করে ধরলাম, কারণ ওর বড় বড় নখ তো, দেখে ভয় লাগে। আর খরগোশটা একটু বেশি বড় হয়ে গেছে, আগে তখন ছোট ছিল, বাইরে অত বেরোতো না, ঘরের ভিতরে থাকতো, বাইরে বেরোচ্ছে। দিদিও পরে নিচে বা দেখি তোমার মুখটা অন্য ডিজাইনে, আর আমি অন্য ডিজাইন, আমি সাদা। একেও একটা পরাবো, একে লালটা দিতে হবে, অন্য কালার। একে সেই গোল 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 করে দিয়ে দিই। এর কপাল কোনটা বোঝাই যাচ্ছে। আমরা সবাই টিপ পড়েছি, সেই জন্য খরগোশটাকেও দিদি টিপ পরিয়ে দিচ্ছে, দেখুন। আর ও চুপ করে দাঁড়িয়ে আছে, কিছু বলেও নি। হাই, দেখো হাই করে দিকে যায়, দেখো।
পাটা তুলেই আছে। যা হোক করে ওকে কয়েক মিনিটের জন্য আমি কোলে নিয়েছিলাম, তারপর আবার ছেড়ে দিলাম কারণ বিশাল ছটফট করছিল। ঘেরাঘুরি হচ্ছে, এইদিকে ঘেরাঘুরি কাজ চলছে, এই যে পাঁচিল দিয়েছে আর সেই জন্য এরকম অবস্থা, চারিদিকে খুঁড়ে আর রেখে দিয়েছে আর কি। বড় বড় আছে, ওই যে এইদিকে দুটো আছে, আয় দেখো। মেঘ করেছে কই ধারে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দিদিদের বাড়ির মানে পাশেই একটা জবা গাছ ছিল, দেখুন ফুলটা কত সুন্দর ফুটেছে আর জল পড়েছে, কি সুন্দর লাগছে। আর এলো বলে জল, আমরা জলে জলে বেড়াতে যাচ্ছি। মেঘটা যা করেছে পুরো অন্ধকার। তোমাদের রাস্তায় দেখো জল জমে গেছে কেন। বাদাম উঠে গেছে, এবার সব জায়গাতেই রোয়া হবে, সব জমিতে, সেই জন্য চাষ দিচ্ছে ট্র্যাক্টরে। জলটা এখান দিয়ে চলে আসছে, পাইপ দিয়ে বার করছে। এইদিকে ঘুরতে অনেকদিনই আসা হয়নি, দিদিদের বাড়ি যায় আর বাড়ি চলে যায়। এখানে সুন্দর ফাঁকা মাঝখানে রাস্তা, দুধারে জমি, আর ওই যে একটা কুচকে চলে এসছে। মানে ফোনেতে মেঘটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ সাদা হয়ে আছে। এই মেঘের দিকে তো জল হবে, এখনই চলে আসবে বৃষ্টি। আমরা এলাম একটুখানি রাস্তা দিকে, আর এই যে বৃষ্টি চলে এলো, পড়ছিল একটু বন্ধ হয়েছিল, তার জন্যই এলাম এইদিকে। আর এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, পড়ছে এখন টিপ টিপ করে। চলো এবার তাড়াতাড়ি যেতে হবে। বেশি দূর নয়, আমরা বাড়ির কাছেই আছি, বাড়িটা দেখা যাচ্ছে, ওই দেখো তোমাদের দুতলা বাড়ি, ছাদটা দেখা যাচ্ছে, ওই যে দিদিদের বাড়ির সামনেই দেখাই যাচ্ছে। গেলাম আর বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল, সেই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম বাড়িতে। আর এই যে একটা পেয়ারা পারলাম গাছ থেকে, দিদিদের গাছে এখনও পেয়ারা আছে, কিন্তু ওগুলো মানে কচি, ছোট ছোট, খাওয়ার মতো নয়। একটা ডাসানো পেয়ারা পারলাম আর বসে বসে খাচ্ছি। আর আমি কি করে বাড়ি যাবো সেটাই ভাবছি, এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেল, দেখো 4টে বাজে। আজকে তোমাকে কে যেতে দেবে? আজকে আমার বাড়ি যাওয়ার ছুটি, কাজের ছুটি বাড়ি। কাছে বলি থাকতে ইচ্ছা করে না, এটা যদি দূরে হতো তাহলে বাসে করে আসতাম, আবার বাড়ি যাবো, তুলে নিয়ে চলে যাও। বৃষ্টি পড়ছে আর দিদি এই যে গরম গরম চা করেছে, দুজনকার জন্যে দুটো, দিদি আর আমি চা খাচ্ছি। আর জামাইবাবু ঘুমোচ্ছে, এখন কাজে গিয়েছিল, মানে গাড়ি নিয়ে গিয়েছিল, এই সবে বাড়ি এলো, সেই জন্য একটু রেস্ট নিচ্ছে। আর এই যে আমরা দুজন এখন চা খাচ্ছি, এখনো খাইনি, আর মুড়ি খাবো না, এই তো আমি ভাত খেয়েই এলাম। চপ আছে না গো, গ্যাস হয়ে যাবে, গ্যাস করে বাড়ি পাঠাবে নাকি আমাকে, একই চা আবার চপ মুড়ি, গ্যাসের দাম বেশি, সেই খাবো না, এই খেয়ে এলাম। চলো, বৃষ্টি পড়ছে বলে, মেঘলা মেঘলা ওয়েদার বলে একদম অন্ধকার হয়ে আসছে। এখন বাজে, এখনও তেমন সন্ধে হয়নি, তবুও কেমন একটা মেঘলা মেঘলা হয়ে আছে বলে সন্ধে সন্ধে মনে হচ্ছে। তো বাড়ি যাই দেখি, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে টিপ টিপ করে, ভাগ্যে আমি ছাতাটা নিয়ে এসেছি সঙ্গে। আর যাচ্ছি, যাওয়ার সময় দিদিকে বললাম দুটো পেয়ারা পেরে দিতে ওদের কাছে। ওই দিকটায় দুটো ছিল না, ওই দিকে যেই দুটো দেখালাম। তুমি যা পেয়ারা পারছো, এই যে একটা পেয়েছি, কতগুলো পেয়ারা দিয়েছে, তখন পাড়াই যাচ্ছিল না, যা হোক করে এতগুলো পেরে দিয়েছে। ডাসানো অনেক আছে, দুটো এই যে
বৃষ্টি পড়ছে, ধরো। থ্যাংক ইউ। ও দিদি আসছি। হুম, বাড়ির কাছাকাছি চলে এসছে আর জোরে বৃষ্টিটাও চলে এলো, ভিজে যাবো এবার বোধহয়, তাড়াতাড়ি যাই। এই দেখুন জোরে বৃষ্টি চলে এসছে, মাঝ রাস্তায় চলে এসে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখন ছুটে ছুটে বাড়ি যাচ্ছি আমি, আর এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন।